বুড়ির সঙ্গে এই ধরনের কথোপকথন শুরু হলো। বুড়ি বলল, তুমি কি ঘুমিয়ে পড়েছো বাবা? সে দেশের বাসিন্দা মনে হয় না, তোমার পোশাকই বলে দিচ্ছে। শাহজাদা বলল, হ্যাঁ বুড়িমা, আমি একজন গরিব মুসাফির, রাত কাটাতে চাই। বুড়ি বলল, খুশি মনে বাবা, আমার কুঁড়ে ঘরে রাত কাটাও, অথবা যতদিন এই শহরে থাকবে আমার কুঁড়ে ঘর তোমার থাকার জন্য হাজির। সন্ধ্যা হয়ে গেছিল। বুড়ি উঠে জল আনলো এবং একটি থালায় একটু মিষ্টি। শাহজাদাকে বলল, নাও বাবা, হাত মুখ ধুয়ে নাও এবং মিষ্টি খেয়ে জলপান করো, কিছুক্ষণের মধ্যেই খাবার তৈরি করে দিচ্ছি। বুড়ি চরকা তুলে ভেতরে রাখল এবং খাবার রান্না করতে ব্যস্ত হলো। শাহজাদা হাত মুখ ধুলো, মিষ্টি খেয়ে জলপান করল এবং শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বুড়ি খাবার রান্না করে আনলো। শাহজাদা খাবার খেয়ে বুড়িকে একটি স্বর্ণমুদ্রা উপহার দিল। স্বর্ণমুদ্রা পেয়ে বুড়ি খুব খুশি হলো। সে ভাবল যে এই ছেলেটি কোনো ব্যবসায়ীর ছেলে মনে হচ্ছে, যে আমাদের দেশ দেখতে এসেছে। অন্ধকার বেশ ঘন হয়ে গেছিল। শাহজাদা শোয়ার জন্য খাটে শুয়ে পড়ল এবং বুড়ির সঙ্গে এই ধরনের কথোপকথন শুরু হলো। বুড়ি বলল, তুমি কি ঘুমিয়ে পড়েছো বাবা? সে বলল, না মা, জেগে আছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুম আসছে। আপনি কি কিছু কথা বলতে চান? খুশি মনে কথা বলুন। বুড়ি বলল, জানি না কি কারণ, আমার মনে তোমার প্রতি সহানুভূতি বাড়ছে। আল্লাহ আমাকেও একটি পুত্র সন্তান দিয়েছিলেন, কিন্তু যৌবনেই সে এই দুনিয়া থেকে চলে গেছে। এই কুঁড়েঘর আমার জায়গা এবং একটি বিড়াল আমার সঙ্গী। পথচলতি মুসাফিরদের জলপান করাই আর তাদের ভরসাতেই বেঁচে আছি। এই দেশের বাদশাহ এই শহরেই থাকেন। তার শুধু একটি মেয়ে আছে যার নাম শাহজাদি জারিন। সে খুব কোমল আর সুন্দরী। প্রতিদিন ফুলের একটি মালা দিয়ে তাকে ওজন করা হয় আর তারপর সেই মালাটি ওই মেয়েকে পরিয়ে দেওয়া হয়। এটাই দেশের খুব বিখ্যাত জিনিস। শাহজাদার অবাক হওয়ার সীমা ছিল না। সে বলল, শাহজাদি জারিন এবং ফুলের মালা, এটা তো এক বড় আশ্চর্যের কথা। বুড়ি বলল, আল্লাহ শাহজাদি জারিনকে খুব সুন্দর, হালকা এবং কোমল করে বানিয়েছেন। রাজপ্রাসাদের চারপাশে অস্ত্রধারী সৈন্যদের পাহারা থাকে এবং প্রাসাদের ভেতরে বাঁদী ও দাসীরা নজরদারি ও সেবার জন্য উপস্থিত থাকে। প্রাসাদ খুব বড় এবং চমৎকার। বড় ফটকে একটি ঘণ্টা ঝুলছে। প্রতি 2 ঘণ্টা পর সৈন্যদের ডিউটি বদলানো হয়। এই সব ব্যবস্থা এই জন্য করা হয়েছে যে তাদের শাহজাদির ওপর কোনো পুরুষের ছায়া না পড়ে। শাহজাদার চোখে ঘুম ছিল। বুড়ি এই কথা বলে চুপ হয়ে গেল এবং শাহজাদাও ঘুমিয়ে পড়ল। এদিকে বাদশাহ যখন দরবার থেকে ফিরলেন, তখন শাহজাদা বেহজাদ প্রাসাদে উপস্থিত ছিল না। তিনি মল্লিকাকে জিজ্ঞাসা করলেন, শাহজাদা কোথায়? আজ সকালে